আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোর ৬টায় মারা যান আপোষহীন এই নেত্রী। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর ৬টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই, আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বুধবার বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর ২টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। দেশনেত্রী ও আপোষহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে বলবেন না, প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দেশবাসী, মায়ের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক আবেগঘন পোস্টে তিনি দোয়া চান। পোস্টে তিনি লিখেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথ প্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সহকর্মী মোহাম্মদ সাইম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, জানবো তারা কি বলছেন। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে নিশ্চয়ই আমরা জানি সেখানে অনেক নেতাকর্মীদের ভিড় এবং তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে হারিয়ে তারা শোকাহত। কি বলছেন আসলে তারা? প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারে যার অবদান বাংলাদেশে সর্বজন স্বীকৃত একজন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে ভোর ৬টায় তিনি ইহকাল ত্যাগ করেন। এবং আমরা যেমনটি জানি যে সর্বশেষ ২৩ নভেম্বর তিনি অসুস্থতার কারণে এভারকেয়ার হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন।
ভর্তি হওয়ার পর থেকে কিন্তু তার শারীরিক অবস্থা খানিকটা উন্নতি এবং খানিকটা অবনতি এভাবেই কিন্তু দিন পার করছিলেন। বেশ কিছু দিন তিনি এখানে ভর্তি ছিলেন। দেশি বিদেশি চিকিৎসকরা এখানে এসেছিলেন, তার চিকিৎসা করিয়েছেন। আমরা গতকালকে রাত 2:30 নাগাদ তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি আমাদের সামনে প্রেস ব্রিফিং করেছিলেন। তিনি তখনও জানিয়েছিলেন, গতকাল রাত 2:30টায় তিনি বলেছিলেন যে দেশনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার কিছুক্ষণ আগেও কিন্তু তার পরিবারের লোকজন, বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী, তার ছোট ছেলের স্ত্রী সহ তার পরিবারের সদস্যগণ এবং আত্মীয় স্বজন সবাই কিন্তু এখানে এভার কেয়ারে এসেছিলেন গতকালকে। তো পরবর্তীতে ভোর 6টায় তিনি তার মৃত্যুর সংবাদ কিন্তু ছড়িয়ে পড়ে এবং তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে ভিড় করেন এবং এখানে একটি শোকাবহ পরিবেশ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের কাছে কিন্তু তারাও শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন অনেক দলের নেতৃবৃন্দ এখানে এসেছিলেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে এসছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনি। এবং আপনি যেমনটি বলেছিলেন যে জাতিসংঘ থেকে শুরু করে বিশ্বের সব বড় নেতা বা বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু তার এই মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং আমাদের দেশের সরকার এর জন্য কিন্তু 3 দিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। আমরা একটু কথা বলবো, আপনারা কখন এসেছেন এবং কি সংবাদে এসেছেন, আপনাদের ভবিষ্যৎ চাওয়াটা? আমরা এখানে সকাল থেকেই আসছি। তো আসলে আমরা এসেছি, আমাদের ডেমোক্রেসির মা উনি আর আমাদের মাঝে নেই। তো আমরা তো তাকে এইভাবে একা ফেলে রাখতে পারি না। আমরা তাকে ভালোবাসি, মন প্রাণ থেকে তাকে ভালোবাসি। সে ডেমোক্রেসির মা, সে আমাদের মা, সে আমাদের মা আমাদের মাঝ থেকে আজকে চলে গেছে। তা নিয়ে আমরা কথা বলছিলাম এখানে যারা বিএনপির যারা নেতৃবৃন্দ এখানে বা কর্মী যারা এখানে তাকে ভালোবেসে এসেছেন তারা যেমনটি বলছেন যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশে যে অবস্থান দেশের গণতন্ত্রের জন্য এবং তার যে আপসীন নেতৃত্ব, সেই জায়গা থেকে কিন্তু তারা এখানে তাকে ভালোবেসে তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে তারা এসেছেন। তা নিয়ে এই ছিল এভার কেয়ার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সমাধিস্থলে চলছে দাফন সম্পন্ন করার বিভিন্ন কার্যক্রম। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সর্দার রাজীব, জানবো তার কাছ থেকে। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। বেগম জিয়ার দাফনের প্রস্তুতি কেমন দেখছেন এবং সবশেষ কি কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, তা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায় জানানোর সর্বশেষ প্রস্তুতি চলছে। আমরা যদি একটু দেখাই যে এই জিয়া উদ্যানে ওনার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে এবং সেখানে একটু আগেই কবর খননের কাজ শুরু হয়েছে। কবর খননের কাজ শুরু হওয়ার আগে কিন্তু পুরো জিয়া উদ্যানটি কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এমনকি র্যাব সদস্যরাও রয়েছে। যদিও বিকেল 5টা পর্যন্ত জিয়া উদ্যানের মধ্যে সর্বসাধারণের উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং বিএনপি নেতাকর্মীরা অনেকেই এসে জিয়াউর রহমানকে মাজারকে শ্রদ্ধার পাশাপাশি দোয়া মোনাজাত করেছেন এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এরপরেই কিন্তু 5টার দিকে এখানে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তারপরে তিনি নিরাপত্তার ব্যবস্থা তদারকি করার পর বেরোনোর পরেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেন এবং ভেতরে সর্বসাধারণের প্রবেশের পাশাপাশি গণমাধ্যমকেও কিন্তু প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং বলা যায় যে পুরো এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং আমরা দূর থেকে যতটুকু জানতে পেরেছি এবং দেখানোর চেষ্টা করছি, ভেতরে টাইলস কাটা হচ্ছে এবং টাইলসের কিন্তু কাটার সময় যে আগুনের ফোয়ারাও কিন্তু ছিটছে, আমরা সেটা দেখছি। ভেতরে কিন্তু কবর খননের কাজ চলছে এবং আমরা যদি একটু বলে রাখি যে এখানে কিন্তু বিএনপির নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি দেখা যাচ্ছে এবং তারা এই কনকনে শীতের মধ্যেও কেন এসেছেন এমন প্রশ্নের উত্তরে তারা
কিন্তু বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনি তাদের দলের জন্য অর্থাৎ বিএনপির জন্য দীর্ঘ সময় সংগ্রাম করেছেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করেছেন। সেই আপসহীন নেত্রীকে শেষবারের মতো বিদায় দেওয়ার জন্যই কিন্তু তারা দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। যেহেতু আগামীকাল জহরের পর অর্থাৎ 2টার দিকে এই দক্ষিণ প্লাজায় অর্থাৎ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধার পাশাপাশি জানাজা করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে এই জিয়া উদ্যানেই তাকে 3টার দিকে সমাহিত করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজই কেন তারা এসেছেন এবং এই শীতের মধ্যে কেন তারা অপেক্ষা করছেন, এমন প্রশ্নের উত্তরে তারা কিন্তু বলছেন যে শুধুমাত্র তাদের যে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা, তাদের প্রিয় নেত্রীকে সর্বশেষ বিদায় দেওয়ার জন্য তারা সেই আবেগের জায়গা থেকেই এখানে এসেছেন। এবং আরেকটু বলে রাখি যে বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং সেই জানাজা বা শেষ বিদায়ের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যদিও আমরা এখানে কথা বলেছি সাধারণ নেতাকর্মীদের মাধ্যমে, তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার এই অসময়ে বা রাজনৈতিক বা দেশের এই ক্লান্তি লগ্নে চলে যাওয়াটা অবশ্যই দুঃখজনক এবং এই ক্ষতি কখনোই পুষিয়ে ওঠার নয়। তারপরও বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ এবং নৈতিকতা, সর্বশেষ তার যে দেশের প্রতি আপোষহীন নীতি, সেই নীতি গ্রহণ করে তার নেতাকর্মীরা আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন এবং বেগম খালেদা জিয়া এবং তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়ে তোলা যে বিএনপি, সেই বিএনপির বর্তমান যিনি কাণ্ডারি, তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং আগামীর বাংলাদেশ গড়তে এই নেতাকর্মীরা তারা কাজ করবেন, এমনটাই বলছেন। তো আমাদের কাছে এই ছিল সর্বশেষ। তানি, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারালো। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং কাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন GM মাহমুদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিরুহ সম ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিবেদিত প্রাণ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় জানিয়ে প্রধান উপদেষ্টা শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সেই বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। GM মাহমুদ, RTV, ঢাকা। নামাজে জানাজা সহ সব ধরনের শোক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে এক শোক বার্তায় একথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান।
বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এর আগে বিশেষ নিরাপত্তায় সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সচিবালয়ে খালেদা জিয়ার দাফন সংক্রান্ত প্রস্তুতির সভা শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সংক্রান্ত বিষয়ে সচিবালয়ে জরুরি বৈঠক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খালেদা জিয়াকে। এক্ষেত্রে বিএনপির সঙ্গে সমন্বয় করে কাজ করছে সরকার। তো ওনার দাফন এবং ওনার জানাজা সবকিছু পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। এই বিষয়ে তারা আমাদেরকে পার্টির তরফ থেকে আমাদেরকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। আমরাও তাদেরকে বলেছি আপনাদের যে ধরনের সহযোগিতা লাগে সেটা গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে। প্রেস সচিব বলেন, মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবন পর্যন্ত নেয়ার পথে থাকবে বিশেষ নিরাপত্তা, মোতায়েন থাকবে 10,000 পুলিশ। এটাকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়। আমরা আশা করছি অনেক ডিপ্লোম্যাট থাকবেন। সর্বোচ্চ সিকিউরিটি কালকে ইনশোর করা হবে। মোর দেন 10,000 পুলিশ, এপিবিএন এবং অন্যান্য যারা সিকিউরিটি এজেন্সি যারা অফিসাররা আছেন তারা থাকবেন। খালেদা জিয়ার মরদেহ গুলশান বাসভবন বা দলীয় কার্যালয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান। আমাদের দলীয় অবস্থান, দলের পক্ষ থেকে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব সরকারের যে মহৎ উদ্যোগ সেটাকেই সাফল্যমণ্ডিত করতে পারে, তার জন্য যা যা করার সবই করব। এদিকে বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা হয়। এতে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাফন ও অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সভা শেষে আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুর জন্য দায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনা। প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বুধবার সুশৃঙ্খলভাবে বেগম জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান আইন উপদেষ্টা। সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। একজন মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের ঔজ্জ্বল্য ছড়াতে পারেন, ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোন জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। সমাপ্তি ঘটল আপসহীন সংগ্রামের দীর্ঘ এক অধ্যায়। খান আলামিন জানাচ্ছেন সেই অধ্যায়ের খানিকটা। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর কীর্তি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। তেমনই একটি মৃত্যু হয়েছে। ৮০ বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্ণাঢ্য জীবনের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর
একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন 7 দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। 91 নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে 1/11 এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল, জুলুম, হামলা, মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার স্বৈরাচার সরকার। তবে শিক্ষার্থী জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে। গণতন্ত্র উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অবশেষে থেমে গেলেন বেগম খালেদা জিয়া। তবে তার আদর্শের যাত্রা থামবে না, বয়ে যাবে আবহমান কাল। আপসহীন এই দেশনেত্রীকে মনে রাখবে বাংলার গ্রাম, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ, এমনকি গোটা বিশ্ব। খান আলামিন, RTV। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। 1996 সালের সংক্ষিপ্ত সময় এবং সর্বশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এই 3 মেয়াদে তার সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ও অবকাঠামো খাতে যুগান্তকারী পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিল। তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় জনগণের ভোটে 1991 সালে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়ার সরকার অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং রাজস্ব আদায়ে যুগান্তকারী ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991-92 অর্থ বছরে। শিক্ষা খাতে এই মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসে। 1992 সালের 1 জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়। একই বছর উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষাকে উৎসাহিত করতে 1994 সাল থেকে মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। অবকাঠামো খাতে দেশের অন্যতম বৃহৎ প্রকল্প যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে বেগম জিয়ার সুদূর প্রসারী পরিকল্পনায়। 1996 সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র কয়েক দিনের। এই মেয়াদের মূল অর্জন ছিল রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি করা। সে বছর সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই সাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করেন, যা ছিল ক্ষমতা বদলের এক শান্তিপূর্ণ নজির। 2001 সালে বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই মেয়াদে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়।
2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারের অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা জোরদার করা। এই সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেমন বয়স্ক ও বিধবা ভাতা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। যুবকদের স্বাবলম্বী করতে 2001 সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া। 2004 সালে দেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করা হয়, যা পরবর্তী সময়ে ডিজিটাল বিপ্লবের ভিত্তি তৈরি করে। বিদ্যুৎ খাতেও নজর দেওয়া হয় এবং 2006 সাল নাগাদ লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে আসে। 2004 সালে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার অর্থাৎ মহাখালী ফ্লাইওভারের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেয়াদে পরীক্ষামূলকভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু হয়। বেগম খালেদা জিয়ার 3 মেয়াদের শাসনামলে গৃহীত উদ্যোগগুলো দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে দেশের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান বেগম খালেদা জিয়া রেখেছেন তা লেখা থাকবে ইতিহাসের স্বর্ণাক্ষরে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রুদ্র রফিক, RTV, ঢাকা। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে মোট 5 বার গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক দফায় টানা 25 মাস সহ মোট 37 মাস ছিলেন কারাগারে। দীর্ঘ সময় থেকেছেন গৃহবন্দী হয়ে, তবুও দমে যাননি তিনি। লড়ে গেছেন দেশ গড়ার প্রত্যয়। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন এই রাজনীতিকের 4 দশকের বেশি সময়ের ক্যারিয়ারে জেল জুলুমের তথ্য তুলে ধরছেন জিএম মাহমুদ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া দেশ, জনগণ ও নীতির প্রশ্নে কখনোই আপোষ করেননি তিনি, যে কারণে 1982 সাল থেকে তার রাজনৈতিক যাত্রায় 5 বার কারাবরণ করতে হয়েছে। জনমতের তোয়াক্কা না করে জোর করে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতিকে কোনো অবস্থাতেই মেনে নেননি এই নেত্রী। দাঁড়িয়েছেন স্বৈর শাসনের বিরুদ্ধে। এই সন্ত্রাস যারা করছে এগুলি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এরশাদ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে 90-এর দশকে 3 বার কারাবরণ করতে হয় তাকে। প্রথমবার 1983 সালের 28 নভেম্বর, এরপর 84-র 3 মে ও 87-র 11 নভেম্বর বন্দী হন তিনি। গৃহবন্দী করে রাখা হয় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায়। 2007 সালের 1 সেপ্টেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন খালেদা জিয়া। 1 বছর 7 দিন কারাভোগের পর 2008 সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান এই আপোষহীন নেত্রী। বলা হয় বিএনপি চেয়ারপারসন সবচেয়ে বেশি নির্মমতা ও জুলুমের শিকার হয়েছেন বিগত আওয়ামী শাসনামলে। জিয়া অরফানেজ ট্রাস্টের 2 কোটি টাকা আত্মসাতের মামলার রায়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে কারাবন্দী করে শেখ হাসিনা সরকার। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে স্যাঁতস্যাঁতে পরিবেশে 2 বছরেরও বেশি সময় বন্দী ছিলেন খালেদা জিয়া। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন। এই কারাবরণের সময়েই রয়েছে স্লো পয়জনিংয়ের অভিযোগ। সে সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার সুপারিশ করলেও বারবার তা নাকচ করে হাসিনা সরকার। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটলে 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয় বেগম খালেদা জিয়াকে। এ সময় মূলত গুলশানের বাসভবন ফিরোজায় তাকে গৃহবন্দী করে রাখা হয়। গৃহবন্দীকালীন সময়ে আছে গুরুতর অসুস্থতায়ও উন্নত চিকিৎসার সুযোগ না দেওয়ার অভিযোগ। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে 6 আগস্ট সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। মুক্ত জীবন ফিরে পান বেগম খালেদা জিয়া। তবে ততদিনে ডায়াবেটিস, হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিস সহ নানা দীর্ঘমেয়াদী রোগ বাসা বাঁধে 81 বছর বয়সী এই রাজনীতিকের শরীরে। জিএম মাহমুদ, RTV, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক মহলেও। গভীর শোক জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।
পাকিস্তান, ভারত, যুক্তরাজ্য, ইরান ও চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার শীর্ষ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন বিন ইয়ামিন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশের এ রাজনীতিবিদের পরিবার, প্রিয়জন ও দেশের মানুষের প্রতি সমবেদনা জানিয়ে শোক বার্তা দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক নেমেছে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানেও। সমবেদনা জানিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গভীর শোক ও সমবেদনা জানিয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগের কথা উল্লেখ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে পাকিস্তানের নিবেদিত বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন খালেদা জিয়া। একইভাবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও শোকবার্তায় বলেন, পুরনো বন্ধু হিসেবে খালেদা জিয়াকে চীনের জনগণ আজীবন স্মরণ করে যাবে। শোকবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইরান। মার্কিন দূতাবাসের শোকবার্তায় বলা হয়, বেগম জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সমবেদনা জানানো হয়েছে ব্রিটিশ হাইকমিশন থেকেও। খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জাতীয় নেত্রী হিসেবে উল্লেখ করেছে ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাসও। বিন ইয়ামিন, RTV। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ফলাও করে প্রচার করেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। সেখানে উঠে এসেছে বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি ঐতিহাসিক ভূমিকার কথা। এ বিষয়ে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের রাজনীতিতে আরও এক নক্ষত্রের অবসান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের দীর্ঘদিনের এই প্রভাবশালী নেত্রীর প্রয়াণের খবর ফলাও করে প্রচার করেছে বিশ্ব গণমাধ্যম। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস AP শিরোনাম করেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। প্রতিবেদনে তুলে ধরা হয়, 2 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করা এ নেত্রীর ক্ষমতায় থাকা ও বিরোধী রাজনীতির অধ্যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। রয়টার্স তাদের প্রতিবেদনে বেগম জিয়ার রাজনৈতিক উত্থান, রাজনীতিতে প্রবেশ এবং শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে। বিবিসি তাদের শিরোনামে জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। বিবিসির বিশ্লেষণে খালেদা জিয়ার শাসনামল, নির্বাচন, আন্দোলন ও তার রাজনৈতিক উত্তরাধিকারের প্রসঙ্গটিও উঠে আসে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডন শিরোনাম করেছে, দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ডনের প্রতিবেদনে তার শারীরিক অসুস্থতা ও শেষ সময়ের চিকিৎসার বিষয়টি উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শিরোনাম করেছে, ৮০ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেগম জিয়ার প্রভাব এবং বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে উঠে আসে। বিশ্ব গণমাধ্যমের দৃষ্টিতে বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশেরই ছিলেন না, ছিলেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক। ইমতিয়াজ আহমেদ, RTV। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গুলশানে দলটির রাজনৈতিক কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। সমবেদনা জানান জিয়া পরিবারের প্রতিও। এদিকে দলীয় প্রধানের মৃত্যুর খবরে নেতাকর্মীরা ভিড় করেন গুলশান কার্যালয়ের সামনে। ভেজা চোখে করেন প্রিয় নেত্রীকে নিয়ে স্মৃতিচারণ। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নক্ষত্রের বিদায়, যার পুরো জীবনটাই ছিল সংগ্রাম, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই আর আত্মত্যাগের।
স্বামী হারানোর কষ্ট, জেল, জুলুম আর দুর্নীতির মিথ্যা অপবাদ মারিয়ে অটল ছিল দেশপ্রেমে। বড় ছেলের প্রতি অত্যাচার এবং ছোট ছেলে হারানোর কষ্টও নেভাতে পারেনি অন্যায়ের বিরুদ্ধে থাকার দৃঢ় প্রত্যয়। উচ্ছ্বাসের বাঁধ ভাঙে। সবাইকে কাঁদিয়ে ৩০ ডিসেম্বর নিভে যায় বেগম খালেদা জিয়ার জীবন প্রদীপ। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোকের ছায়া দেশ জুড়ে। দলীয় নেতাকর্মীরা ভিড় করেন দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে। তার আদর্শ বাস্তবায়ন করার জন্য, তার উদ্দেশ্য যেগুলো ছিল বাংলাদেশকে সুস্থ সুন্দরভাবে পরিচালনার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য, সেগুলো যেন সবাই মিলে আমরা করতে পারি। আমাদের নেত্রীকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মুকাম দান করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন তারা। নশ্বর পৃথিবী থেকে বিদায় নিয়ে অবিনশ্বর জগতে চলে গেছেন বেগম খালেদা জিয়া। তবে তিনি বেঁচে থাকবেন গণতন্ত্র এবং আপোষহীনতার প্রতীক হয়ে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসউদ। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে এই কথা জানান তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় মনোনয়ন দাখিল করা আসনগুলোতে নির্বাচন পরিচালনায় কোনো আইনগত জটিলতা তৈরি হবে না। এছাড়া সেসব আসনে বিএনপির বিকল্প প্রার্থী থাকায় তারা বিএনপি মনোনীত হয়ে নির্বাচন করতে পারবেন। উনি জমা দিবেন, তারই উচিত ছিল নির্দিষ্ট সময়। বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন, সমস্ত জাতি শোকাপিত, কিন্তু তার এই মৃত্যুতে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন হবে না। উনি ভ্যালিডলি নমিনেটেড এখনও না, কারণ স্ক্রুটিনি হয় নাই। উনি এর আগেই ইন্তেকাল করেছেন। উনি যে সমস্ত কেন্দ্রে নমিনেশন পেপার সাবমিট করেছেন সেখানে বিকল্প ওই দলেরই বিকল্প প্রার্থী দেওয়া হয়েছে। কাজে আমার মনে হয় যে এই বিষয়টা এমনি সরা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ শৈশব কাটানো দিনাজপুর, শ্বশুরবাড়ি বগুড়া ও পৈতৃক নিবাস ফেনীর জনপদ। আত্মীয় স্বজন, রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ, শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় তার রুহের মাগফিরাত কামনায় চলেছে কোরআন খতম। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর নীতির প্রশ্নে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অভিভাবক হারানোর বেদনায় কাঁদছেন দলীয় নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের শুরু 1945 সালের 15 আগস্ট। দিনাজপুরের মুদিপাড়ায় কেটেছে তার শৈশব ও কৈশোর। সবশেষ 2012 সালের সেপ্টেম্বরে এক জনসভায় অংশ নিতে দিনাজপুরে গিয়েছিলেন খালেদা জিয়া। তার মৃত্যুর খবরে শোকে মুহ্যমান জেলা বিএনপির নেতাকর্মী থেকে সর্বস্তরের মানুষ। জীবনকে এবং দেশের মানুষের ভালোবাসার জন্য উনি নিজের জীবনকে উৎসর্গ করে দেশের জনগণকে ছেড়ে উনি কখনো অন্য কোথাও বিদেশে কখনোই যাননি। বাংলাদেশ মানে খালেদা জিয়া, খালেদা জিয়া মানে বাংলাদেশ। এমন একজন নেত্রীর আজকে চলে গেলেন আমাদেরকে ছেড়ে। মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা উনি যে দেখিয়েছেন আমাদেরকে, সেই নীতি আদর্শে দেশপ্রেম নিয়ে যেন আমরা এই দলের আদর্শকে ওনাকে ধারণ করতে পারি। ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামে বেগম খালেদা জিয়ার পৈতৃক নিবাস। এখানকার দিঘি, শান বাঁধানো ঘাট থেকে বাড়ির প্রতিটি ধুলিতে মিশে আছে বেগম জিয়ার হাজারো স্মৃতি। তার বিদায়ে নীরবে কাঁদছেন পরিবারের সদস্যরা। আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সেই আশার প্রদীপ নিভে গেল। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর। আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে, সবাই দোয়া করিবেন।
উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী। বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ সেখানকার মানুষ। দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শোকাহত নেতাকর্মীরা তার বিদায় দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন। বিএনপি পরিবারের জন্য একটি ইতিমের মতো হয়ে গেছি এবং জাতি হিসেবে আমরা অভিভাবক শূন্য হয়ে গেল। নেত্রীর জন্য দোয়া প্রার্থনা করছি, আমাদের বাংলাদেশের লোকজন তাকে দোয়া করে। ৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করবেন, এমনটাই প্রত্যাশা দেশের সর্বস্তরের মানুষের। সুলাইমান কবির, ITV। দলীয় চেয়ারপারসনের মৃত্যুতে সারা দেশ শোকে স্তব্ধ। শোকের ছায়া নেমে এসেছে নেতাকর্মীদের মাঝে। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে কোরআন খতম ও দোয়া মাহফিল করেছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও কোরআন পাঠ করা হয় অফিস প্রাঙ্গণে। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সংবাদ শোনার পর শোকে স্তব্ধ বরিশালে দলের নেতাকর্মী সমর্থকরা। নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ে কালো পতাকা টানানো হয়। রাজশাহীতে দলের চেয়ারপারসনের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের আপসীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে তার রুহের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আপসীন নেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ বিএনপির শোক বইয়ে স্বাক্ষর, কোরআন তেলাওয়াত ও কালো পতাকা উত্তোলন করা হয়। খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোকসভা, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে। দলের চেয়ারপারসনের মৃত্যুতে মুন্সিগঞ্জে কোরআন খতমের আয়োজন করেছে জেলা বিএনপি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টাঙ্গাইলের ভুয়াপুর প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আবরার মাহি, RTV। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জোকসু ও হল সংসদ নির্বাচন আগামী 6 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার নির্বাচনের স্থগিতাদেশের পর উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ সিন্ডিকেট সভা আহ্বান করে। এর আগে মঙ্গলবার সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে নির্ধারিত জোকসু নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়। এই সিদ্ধান্তের পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা নির্বাচন চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে আনা হয়েছে। বার্তা পেয়ে গেল রাতেই দেশে আসেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এই কর্মকর্তা জানিয়েছেন, গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে 2900 সহিংসতার অভিযোগ তোলেন। তবে জয়সওয়ালের মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে তা প্রত্যাখ্যান করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এসব কারণেই দিল্লি থেকে হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে আনা হয়। গেল অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য 20% বৃদ্ধি পেয়েছে। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এ সময় আগামী জানুয়ারিতে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু করার কথাও জানান তিনি। আলোচনায় হাইকমিশনার বলেন, চিকিৎসা বিজ্ঞান, ন্যানো প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পাকিস্তানে উচ্চশিক্ষার আগ্রহ বেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের। এদিকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান পারস্পরিক যোগাযোগকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস।
গেল অর্থ বছরে পাকিস্তানের সঙ্গে $86 কোটি বাণিজ্য করেছে বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন এনআরবি গ্লোবাল কনভেনশন। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এই কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি, আইটি সহ বিষয়ভিত্তিক সেমিনার হয়। এতে বক্তব্য দেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এমডি তৌহিদ হোসেন, এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম সহ অনেকে। এবারের এনআরবি কনভেনশনের প্রধান লক্ষ্য দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। কনভেনশনে 25টি দেশ থেকে প্রবাসী সদস্যদের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।